ভিউয়ার্স, অভিনন্দন এবং শুভেচ্ছা সকলের প্রতি। তো আপনাদেরকে আমি একটা বিষয় বলে রাখি। আজকে যে টিউটোরিয়ালটির থাম্বনেল দেখতে পাচ্ছেন, আমরা ইউএসএ জিমেলগুলো কষ্ট করে ক্রিয়েট করি, এগুলো দেখা যায় অনেকগুলো নষ্ট হয়ে যায়। তো এই নষ্ট হওয়ার কারণ এবং জিমেলগুলো টেকসই করার উপায়, এই বিষয়টা নিয়ে আমি এই টিউটোরিয়ালটা দিচ্ছি। জিমেল ক্রিয়েট করা আপনাদেরকে আজকে শেখাবো না। অলরেডি জিমেল ক্রিয়েট করার জন্য আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, কয়েকটি দেওয়া আছে। নিচে যদি যান অনেক ভিডিও পাবেন। এই যে এখানে দেখা যায় ইউএসএ কানাডার জিমেল তৈরি, এবং এখানকার সেকেন্ড যে ভিডিওটি রয়েছে, এই যে নাম্বার ছাড়া যে কৌশলের জিমেল তৈরি করবেন সেটি। তো এই বিষয়গুলো আমি করে টানি যে আপনারা অবশ্যই, আমি এই ভিডিওটার একটা রিভিউ টানি। এই ভিডিওটাতে যেটা আমার বলা আছে ইউএসএ জিমেল ক্রিয়েট করা, এখন আপনারা সিরিয়ালি প্রথম দিকে আগে ব্রাউজার ক্লিন করে নেবেন, সেকেন্ড স্টেপে আপনি ম্যাক অ্যাড্রেসটা চেঞ্জ করে নেবেন, থার্ড স্টেপে আপনি আপনার আইপিটা ধরবেন, যে আইপিতে কাজ করেন আর কি। তো যে বিষয় নিয়ে আলোচনা করছি, যে জিমেল আমাদের নষ্ট কেন হয় সেটি বলে নেই একটু। নষ্ট হওয়ার পিছনে কারণ হচ্ছে, আপনি যে জিমেলটা ক্রিয়েট করেন, সেই জিমেলটা যে সেভ করেন। তো আমি একটা উদাহরণস্বরূপ আমি একটা এক্সেল শিট নেই। আপনারা জিমেলটা যখন ক্রিয়েট করবেন, আমি জিমেল ক্রিয়েট করা শেখাবো না, কারণ জিমেল ক্রিয়েট করলে অনেক সময় নেবে। তো সাপোজ আমি এক্সেল এখানে লিখলাম, মনে করেন যে এসএল সিরিয়াল নাম্বার, সেকেন্ড স্টেপে দেব আমি জিমেল, এবং এটা আমি একটু বৃদ্ধি করে নেব। আমি একটু সেভের অপশনটা দেখাই আপনাদের, সরি। আপনারা যখন জিমেলগুলো ক্রিয়েট করবেন, সেটা এইভাবে আপনারা সেভ করবেন। তো সেভ করার যে সিস্টেমটা, মনে করেন আমি এখানে একটা টাইপ করলাম যে উইলসন সামনে দিয়ে আমি জন উইলসন আর কি, উইলসন 50। আমি দিই এইভাবে যে জন উইলসন 50@gmail.com। তো এটি একটা অপশানগুলো আর সিরিয়ালের ঘরে, সরি, এখানে আমি লিখবো, আমি এটা ভুল করলাম, এখানে আমি এটা লিখবো না, এটা আমি কেটে দিলাম। এখানে এই অপশানটাতে লিখবো আমি জিমেল আর কি। আচ্ছা, সেকেন্ড স্টেপে আমি লিখবো, এটা লিখবো আমি কান্ট্রি। আচ্ছা, এই কান্ট্রি যে অপশনটি রয়েছে, এটা আমরা একটু পরে মডিফাই করব। তো থার্ড স্টেপে লিখবো আমি সিটি, তারপরে প্রথমে আমরা এটাতে আমরা সিটি দিই আর কি, এটা সিটি দিই আর এটা কান্ট্রি দিই, কান্ট্রি, এটা কান্ট্রি দেই। তারপরে আমরা যে স্টেপটা দেব সেটি হচ্ছে ডিভাইস, তারপরে স্টেপটা দেব আমরা উইন্ডোজ ব্রাউজার, ডিভাইস ব্রাউজার, আর এখানে দেব আমরা উইন্ডোজ। এখন এই অপশনগুলো একটু আমরা মানে আমি জিমেল ক্রিয়েট করে দেখাচ্ছি না, আপনাদের সেভ সিস্টেমটা এইভাবে করবেন। তো কীভাবে করবেন, আমি ধরেন যে একটা আইপি ধরে নিই আর কি। তো আপনি যদি বেটাশক বা ডিসবেশক ব্যবহার করেন, তাহলে এখানে আইপিগুলো নির্দিষ্টভাবেই আপনি নিতে পারবেন। বাট যদি কোনো অ্যাপ ব্যবহার করেন, তাহলে সেখানে তারা যেটা কানেক্ট করে দেখাবে সেই জিনিসটা, ওখানে যদি ইনফরমেশনগুলো ডিটেলসগুলো যদি যথাযথ থাকে, তাহলে সেটা সেখান থেকে নিতে পারবেন। আর যদি আপনারা এই ধরনের আইপিগুলো ব্যবহার করেন, আমার ধরুন এটা ডিসবেশক আছে, এটার উদাহরণস্বরূপ এটারই কথা বলি। তো এখানে ধরেন আমি কান্ট্রিটা নিলাম ইউনাইটেড স্টেটস, এই যে ইউনাইটেড স্টেটস। দেন আমি এখান থেকে একটা সিটি নিব, ধরেন আমি ক্যালিফোর্নিয়া নিলাম। আচ্ছা, এটা রাজ্যটা নিয়ে ক্যালিফোর্নিয়া, আর সিটি এখান থেকে সিটি নিলাম, মনে করেন একটা ভালো সিটি দেখে নেই, কি এটা হচ্ছে ক্যানোগা পার্ক। এখানে বেশি একটা নাই, আমরা নিচের দিকে যাই, ফ্রেমন্ট, ধরেন এই ফ্রেমন্ট নিলাম, এবং এখান থেকে আমি একটা আইপি
নো মানে ব্ল্যাক লিস্টটা নো করে আমি সার্চ দেবো। এখন এই সিটিতে আমার আইপি একটা দেখাচ্ছে, দেখুন একটা দেখাচ্ছে। তো এই আইপিটা ধরেন আমি ধরে নিলাম, আইপিটা আমাকে দেখে নিই যে আইপিটা আমাকে দিল। তো আমি এই আইপিটা কপি করলাম, কপি করে আমি আমার ব্রাউজারে চলে গেলাম। তো তার আগে ব্রাউজারটা আমি ক্লিন করে নিলাম। ব্রাউজার আমি জাস্ট এমনি ক্লিক করে নিলাম, মানে রিমুভ ক্লিন করে নিলাম। এখন এই আইপিটা আমি সেট করব। তো আমি সেটিংয়ে আমার প্রিভিয়াস ভিডিওতে দেওয়া আছে, তো তারপরে এখানে তো সেটিং আমাকে করে দেখাইতেই হবে। তো দেখি আমরা এইখানে আমরা আইপিটা ম্যানুয়ালি সেট করব। যেন এটা কাট করব, কাট করার পর এই আইপিটা যদি এক্সাক্ট পয়েন্টে যদি ধরে তাহলে তো এই অ্যাড্রেসটাই আমাদের জন্য যথেষ্ট। আর যদি এই আইপিটা না ধরে তাহলে আমরা হোয়াইট ডট নটে যায় যেটা পাবো সেটা আমরা লিখে রাখবো। তো দেখাই আমি একটু, জিমেল ক্রিয়েট করতে সময় লাগবে। তো এখানে দেখুন হোয়াইট ডট নেটে কিন্তু এটা লোডিং নিচ্ছে। এই আইপিটা আমার ডেফিনেটলি শহরে একটা নিছি। তো ভিউয়ার্স এখানে কিন্তু দেখুন এই ডিভাইসটা দেখাচ্ছে এবং ব্রাউজারটাও দেখাচ্ছে। হ্যাঁ, তো একটু আসি, একটু লোডিং নিচ্ছে। আর এইখানে টাইম সেটিংটা দেখা যাচ্ছে -7 -5। তো টাইম সেটিংটা একটু করে নেই আমরা, -7 করে দিই, টাইমটা অ্যাডজাস্ট করে নেই। তো ধরেন অ্যাডজাস্ট করে নেব, আমি -7 করব। তো আমি -7 এরিজোনা ধরে নিলাম। ধরে নেওয়ার পর আমি এখন এটা লোডিংটা শেষ হলে আমি লোডিংটা পুনরায় করে নেব আর কি। দেখুন সব কিছু আসছে। তো এই হলো আসছে। আবার একটু রিলোড দেই, রিলোড দিলে আমার এটা 100% দেখাবে। ভিডিওটা যাদের অনেক কষ্ট করে যারা তৈরি করেন, জিমেল তৈরি করেন, সেটা যে উদ্দেশ্যেই করেন না কেন, সেটা আমি সেদিকে যাচ্ছি না। তো জিমেলটা যেন আপনার এত কষ্ট করে তৈরি করেন সেটা যেন ডিউরেবল হয়, নষ্ট যেন না হয়। এই নষ্ট হওয়ার কারণগুলো আমি বলতেছি, আর টেকানোর উপায়টা আমি বলতেছি। তো ভিডিওটা অবশ্যই কন্টিনিউ করে দেখেন। তাহলে আমার মনে হয় যে এই সিস্টেমে যদি আপনারা কাজ করেন তাহলে কিন্তু আপনাদের জিমেলগুলো টিকবে। আর জিমেলে অবশ্যই XYZ দিয়ে এইগুলো দিয়ে করবেন না, এটাও একটা নষ্ট হওয়ার কারণ। একটা নাম ব্যবহার করবেন, ইউনিক নাম। তো এখন দেখুন এটা কিন্তু 100% দেখাচ্ছে। তো সাপোজ আবার নিচের দিকে আসুন, নিচের দিকে আসে কিন্তু শহরটা হচ্ছে লস অ্যাঞ্জেলস, আমেরিকার লস অ্যাঞ্জেলস। তো এখান থেকে আমরা এই শহরটা এখন কপি করব, আমি দেশের নামটা কপি করব। চলে যাব আমরা আমাদের ওই এক্সেল শিটে। তো দেশের এখানে আমরা নামটা পেস্ট করে দিলাম। এরপরে আমরা এখানে কি পাইলাম, লস অ্যাঞ্জেলস সিটি দেখালো। আমরা কিন্তু এরিজোনা এলাকা ধরছি, বাট এখানে যে অ্যাড্রেসটা আছে হোয়াইট ডট নেটে সেটা কিন্তু আমরা ওখানে দেই নেই। তো এখানে সিটিটা দেবো আমরা। এখন আমার সিটিটা এখানে পেস্ট করে দেব। তো সিটি পেস্ট করলাম। হ্যাঁ, এখন ডিভাইস কি, উইন্ডোজ। এখানে ডিভাইসটা কি, ডেস্কটপ। আমরা ডেস্কটপে কাজটা করতেছি, ডেস্কটপ। তো এই ডেস্কটপ এটাও আমরা লিখে রাখবো। তারপর ব্রাউজার কি, এখানে দেখুন এখানে ব্রাউজারটাও দেখাচ্ছে। এখানে আমরা নিচে আসি, এই দেখুন ফায়ারফক্স এত, এই ব্রাউজারটাও আমরা লিখে রাখবো। এই আমার মনে হয় এই মেথডটা যদি অ্যাপ্লাই করেন তাহলে আপনাদের জিমেলগুলো অনেকটাই ডিউরেবল হবে। তো একটু সাজিয়ে নেব। হ্যাঁ, তারপরে এটা উইন্ডোজটা কি, উইন্ডোজ 10, উইন্ডোজ 10 এটাও আমরা লিখে রাখলাম। এটা একটু সাজিয়ে নেই। আচ্ছা, এটা আমরা দিয়ে রাখলাম। এখন আমার ধরেন সিরিয়াল আমার 1, জিমেলটা ধরেন যে আমার ধরেন জন উজ্জ্বল, আমি এটা উদাহরণস্বরূপ লিখতেছি, আমি জিমেল এটা ওইভাবে নিয়েন না আর কি। জন উইলসন এটা আমি এমনিতেই ট্যাপ করে দেখাচ্ছি। আর জিমেল ক্রিয়েট করলে আমার এটা ভিডিওটার সময় নেবে, তো এটা আমি করব না। @gmail.com। তো এটা হলো আপনার জিমেলটা। আর সিটি আমরা তো দিলাম, তো সিটিটা একটু অ্যাডজাস্ট করে নেব। এইভাবে একটু সাজিয়ে নেবেন সুন্দর করে। তো আপনি এটা নিজের কাজেই ব্যবহার করেন আর বিক্রিয়ে করেন, যেটাই করেন না কেন, এটা 2টা ঘর নেই। আর এটা আরেকটা ঘর নেই, একটু ভালো করে রাখি আর কি এটা। তারপরে ব্রাউজার এটা ঠিক আছে, সমস্যা নাই। এটা আমরা এইখানে নিয়ে আসি আর একটু অ্যাডজাস্ট করে নিই আর কি, এটা চলবে।
এখন উইন্ডোজটা এটা আমরা এই ঘরে নিয়ে আসি, একটু সাজিয়ে সুন্দর করে লিখি। তো ভিউয়ার্স, এবং এই যে কলামটা রয়েছে, এই যে কলামটা দেখতে পাচ্ছেন, এই কলামটা ধরেন যে আমি একটু সাজিয়ে দিই। যখন আপনারা জিমেইলটা সেলের উদ্দেশ্যে আর কি তৈরি করবেন, তখন এই কাজগুলো করবেন। হ্যাঁ, এই কাজগুলো করলে মানুষ আপনাদের ইয়েটা ভালো মনে করবে, আপনার জিমেলগুলো কিনতে তারা আগ্রহ পাবে আর কি। তো এটি আমি করলাম, এটি বোল্ড করে দিলাম, লেখাগুলো বোল্ড করে দিলাম। আচ্ছা, এটা যদি আমি কালার করে দিই, এইটা একটু করে দিই। তো এইভাবে আপনি জিমেলগুলো মনে করেন তৈরি করে নিলেন, এইভাবে সাজাবেন। প্রত্যেকটা জিমেল যদি আপনি সিটি, কান্ট্রি, কোন কোন ডিভাইসে তৈরি করছেন, কোন ব্রাউজারে তৈরি করছেন এবং কোন উইন্ডোজে তৈরি করছেন, এই ডিটেলসটা দিয়ে যদি আপনি জিমেলটা সেভ করেন এবং এই জিমেল আপনি নিজেই লগ ইন করেন আর কাউকে সেল করার জন্যই বলেন, যার কাছে সেল করবেন তাকে ম্যানুয়ালি বলে দিবেন যে ভাই এখানে যে সিটি, আইপি, ডিভাইস যা আছে এই মোতাবেক আপনি লগ ইন করবেন, আমার জিমেল অবশ্যই লগ ইন হবে। ও আরেকটি বিষয় ভুলে গেছি, আমাকে আরেকটা জিনিস লিখতে হবে। ধরেন আমি এটা আমি ভুলে গেছিলাম আর কি, এটা রিকভারি মেল একটা লিখতে হবে, রিকভারি জিমেল। আমি এটা প্রথমে লিখতে হতো ওইদিকে, এখানে লিখতে হতো আর কি। তো রিকভারি জিমেলটা ধরেন যে আমরা একটু ইয়া করে নিই, এটাও একটু বড় জায়গা নেবে। তো রিকভারি জিমেল মনে করেন যে জন উইলসন 20, উদাহরণস্বরূপ দেখি @outlook.com। এই প্রক্রিয়ায় আপনারা আপনাদের যে জিমেলগুলো ক্রিয়েট করবেন রেগুলার, সেটি এইভাবে যে সেভ করবেন এবং যখন লগ ইন করবেন তখন এই ডিভাইসগুলো সিলেক্ট করে, এই আইপিগুলো সিলেক্ট করে, অর্থাৎ সিটি এবং কান্ট্রি এগুলো যেন ঠিক থাকে আর ডিভাইসটাও যেন ঠিক থাকে, এইভাবে যদি আপনি মেলটি লগ ইন করেন এবং আপনার মেলটাকে অবশ্যই পিসি যখন তৈরি করবেন পিসি কনফার্ম করবেন না। তো এইটা হচ্ছে ট্রিক্স একটা আর কি জিমেল টিকানোর। আমি আরেকটু রিভিউটা নিই। আপনারা যে জিমেল ক্রিয়েট করবেন সেক্ষেত্রে আপনার যে আইপিটা ধরবেন সেই আইপিটাতে গিয়ে দেখতে পাবেন ইউনাইটেড স্টেট কান্ট্রি লেখা আছে, আমেরিকা। তো তারপরে এখানে যে ইয়াটা দেওয়া আছে, আইএসপিটা আছে, আইএসপি আমার দরকার নাই, আমাদের যে ডিভাইসটা আছে সেই ডিভাইসটা আমরা কি উইন্ডোজ 10 ডেস্কটপ আমরা লিখবো, এটা ডেস্কটপে করছি আমি, এটা উইন্ডোজ ডেস্কটপের ভার্সন হচ্ছে উইন্ডোজ 10। তো সেটাও আপনারা লিখবেন। আবার পাশাপাশি কোন ব্রাউজারে জিমেলটা ক্রিয়েট করলেন সেটাও আপনি লিখবেন। এই সমস্ত ইন ডিটেলসের বাইরে যদি আপনি জিমেলটি লগ ইন করেন সেক্ষেত্রে আপনার মনে করেন আপনি এই জিমেলটা নাম্বার ভেরিফাই ছাড়া করেছেন, রিকভারি মেল দিয়ে তৈরি করছেন, তখন কিন্তু যখন অন্য ডিভাইসে এই লোকেশনটা বাদ দিয়ে যদি বিভিন্ন লোকেশনে লগ ইন করে তখন কিন্তু সমস্যাগুলো হয় আর তারপরে কিন্তু জিমেলটা নষ্ট হয়ে যায়, সবগুলো হয় না। তো এটা একটা ট্রিক্স আর কি জিমেল টিকানোর। এটা 100% আপনার যদিও কাজ না করে কিছু দুই একটা নষ্ট হতে পারে। তো আমি ওই আমার আগের ভিডিওর মোতাবেকই করবেন, অবশ্যই আপনি ম্যাক অ্যাড্রেস চেঞ্জ করবেন, তারপরে লোকেশনটা ধরবেন ব্রাউজার কুকি ডিলিট করে। ওদিকে যাচ্ছি না, শুধু বলে স্মরণ করে দিচ্ছি তার সাথে এইটার একটা সম্পর্ক আছে। তো তৈরি করার সিস্টেম এবং এটা সেভ করার সিস্টেম এইভাবে। তো যখন যে মেল তৈরি করবেন এইভাবেই আপনারা সেভ করবেন, ইন ডিটেলস মেল লিস্টটা আর কি তৈরি করবেন। সোজা কথা, এক কথায় আপনার যে পুরো প্রক্রিয়াটা এইভাবে করবেন। দেন দেখবেন, আমাকে ফিডব্যাক অবশ্যই জানাবেন ভিডিওর মাধ্যমে যে আপনাদের এইভাবে তৈরি করার পর ইমেলটা তৈরি হচ্ছে, জিমেলটা ঠিক থাকতেছে কিনা, একটু ফিডব্যাক দিবেন কমেন্ট করে। আর আরেকটা কথা আছে, যদি আপনি গুগল ভয়েস তৈরি করেন সেক্ষেত্রে আপনার এই যে প্রক্রিয়াটা দিলাম এর বিকল্প নাই। তো সেক্ষেত্রে আমাদের এটা উইন্ডোজ যাই হোক না কেন ডিভাইসটা হবে আমাদের আইফোন। এই আইফোন এখানে লিখে রাখবেন আইফোন। যদি মেলে যদি অ্যান্ড্রয়েডে ক্লিক করে থাকেন তাহলে অ্যান্ড্রয়েড দিবেন ডিভাইসটা। তো এই বিষয়গুলো আপনারা মাথায় রেখে জিমেল ক্রিয়েট করে আপনারা লিস্ট করবেন, সুন্দরভাবে লিস্ট করবেন। একটা ইউএসএর জিমেল রিকভারি মেল যদি থাকে বা এবং এই ডিটেলস যদি থাকে তাহলে একটা জিমেল আপনি 6-7 টাকায় বিক্রি করতে পারবেন। এটা আমরা বাংলাদেশেরই অনেক ভাই আছেন, তাদের সেল অপশন রয়েছে আর কি, যারা কেনে আর কি, তারা কেনে।
আবার আমাদের মধ্যে অনেকে আছেন যে যারা ফেক সাইন আপের কাজ করেন, তারাও জিমেল এগুলো নেন আর কি। তো জিমেলগুলো আপনি সেল দিলেন, তারা জিমেলগুলো লগ ইন করলো, লগ ইন করে দেখে যে লগ ইন হয় না, তখন কিন্তু আপনার সাথে একটা তার সম্পর্ক খারাপ হয়ে গেল। তো আপনি কষ্ট করে একটা জিমেল ক্রিয়েট করবেন, তো এইভাবে বিষয়টা আপনি মানে মাথায় রাখবেন আর কি, এইভাবে সেভ করে রাখবেন। ভিডিওটা এ পর্যন্তই। আমার গুগল ভয়েসের তৈরির বিষয়ে যে নাম্বার রিসোর্সের বিষয়গুলো আমি বলছিলাম, সেটি আমি যেটা করি সেটা হচ্ছে যে আমি বিভিন্ন জায়গাতে চ্যাট করে নাম্বারগুলো নেই আর কি। তো প্রোডাক্ট সাইট থেকে যে নাম্বার আমি এখনও পাইনি, সেটি আমি আপনাদের বিভিন্ন 2-3টা ভিডিও বোধহয় দিয়েছি এই পোর্টাল সাইটের বর্ণনা। তো সেগুলোতে আমি এখন পর্যন্ত কিন্তু কোনো নাম্বার পাইনি, যার জন্য আমি ওই গুগল ভয়েসের নাম্বার নিয়ে এখন পর্যন্ত কোনো টিউটোরিয়াল দিচ্ছি না। আমার কমিটমেন্ট ছিল যে ওই ভিডিওর পরে যদি নাম্বার পাই তাহলে আমি একটা গুগল ভয়েসের দিয়ে দিব আপনাদের। তো ভাই, সেটিং সাইট থেকে যে নাম্বার নেওয়ার প্রক্রিয়া, সেটি আসলে ভিডিও দেওয়ার মতো না আর কি, সেখানে আপনারা অবশ্যই জানেন। তবে কুল সাইট আছে, সেটিংয়ের জন্য কুল সাইটও আছে, যেমন ধরেন যে স্টার মেকার, টিকটক, সেখানে কিন্তু আমি সেখান থেকেও আমি নাম্বার নিয়ে কাজ করেছি। সেখানে আমি আমেরিকার যে যারা গ্রেট সিঙ্গার, তাদের সাথে আমি ডুয়েট গান করে বন্ধুত্ব হয়ে যায়, এবং একজনকার সাথে যদি আপনার বন্ধুত্ব হয় তাহলে সেখান থেকে আরও কয়েকজন বন্ধু পাওয়া যায় ওই দেশের বা তাদের পার্শ্ববর্তী দেশের। তো তাদের সাথেও আমাদের সম্পর্কটা হয়, সেখানে কিন্তু তারা লাইভে আসে এবং তাদের মাঝে মেসেজ করা যায় সেই স্টার মেকার থেকে। আমি সেখান থেকে কিন্তু নাম্বার নিয়ে কাজ করেছি। তো আশা করি ওই ভিডিওটা আমি হয়তো দিব সামনে আপনাদের, কীভাবে আপনারা করবেন। তো সেখানে আপনার একটা ট্যালেন্ট থাকতে হবে, আপনার ভয়েস ভালো থাকতে হবে, এবং তাদের সাথে গানটা একটু প্র্যাকটিস করে তাদের সাথে গানটা যদি আপনি এ গ্রেড বা এ প্লাস করতে পারেন, তাহলে তারা আপনাকে মানে সবসময় আপনাকে ইনভাইট করবে। তো আপনার সাথে একটা দীর্ঘ সম্পর্ক গড়ে উঠবে এবং দীর্ঘ সার্কেলও গড়ে উঠবে, সেখান থেকে আপনি প্রচুর নাম্বার নিতে পারবেন। তো এটি ছিল আমার টিউটোরিয়ালটা একটু সময় নিলাম। তো এই পর্যন্ত আর কি। তো এই প্রক্রিয়াটা মেনটেন করবেন। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।